আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, দু ব্যক্তি একে অপরকে গালি দিয়েছিল। তাদের একজন ছিল মুসলিম, অন্যজন ইহুদি। মুসলিম লোকটি বলল, তার কসম যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত জগতের মধ্যে ফজিলত প্রদান করেছেন। আর ইহুদি লোকটি বলল, সে সত্তার কসম যিনি মুসা আলাইহিস সালামকে সমস্ত জগতের মধ্যে ফজিলত দান করেছেন। এ সময় মুসলিম ব্যক্তি নিজের হাত উঠিয়ে ইহুদির মুখে চড় মারল। এতে ইহুদি ব্যক্তিটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তার এবং মুসলিম ব্যক্তিটির মধ্যে যা ঘটেছিল তা তাকে অবহিত করল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমাকে মুসা আলাইহিস সালামের উপর শ্রেষ্ঠত্ব দিও না, কারণ কিয়ামতের দিন সমস্ত মানুষ বেহুশ হয়ে পড়বে, তাদের সাথে আমিও বেহুশ হয়ে পড়ব। অতঃপর সকলের আগে আমার হুঁশ আসবে, তখন দেখতে পাবো মুসা আলাইহিস সালাম আরশের এক পাশ ধরে রয়েছেন। আমি জানি না তিনি বেহুশ হয়ে আমার আগে হুঁশে এসেছেন অথবা আল্লাহ তাআলা যাদেরকে বেহুশ হওয়া হতে রেহাই দিয়েছেন তিনি তাদের মধ্যে ছিলেন।